আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা কানেকশন দিতে যাচ্ছি, নতুন কানেকশন অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এটার একটা রেকর্ড রাখতেছি, যেটাকে আমরা সুইচ বলি, এইচডিএমআই সুইচ। এই এইচডিএমআই সুইচটা আমি এই নতুন কানেকশন দিলাম, এই জন্য চিন্তা করলাম যে এটা একটা রিভিউ রেখে দিই। এই সুইচটা ব্যবহারে অনেক সুবিধা আছে। তার মধ্যে সুবিধা হচ্ছে আমরা একটা ইনপুট ব্যবহার করে তিনটা আউটপুট নিতে পারি। তিনটা আউটপুটের মধ্যে দেখা যায় অনেকে একটা মনিটরে তিনটা সিস্টেম বা দুইটা সিস্টেম ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সুইচটা ব্যবহারে লাগে। ব্যবহার করতে গেলে আমরা এই যে কানেকশন দিয়েছি অলরেডি, যে ল্যাপটপে কানেকশন দিয়েছি এবং পিসিতে কানেকশন দিয়েছি। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মনিটরে আমাদের অলরেডি ল্যাপটপে আসছে। আমরা যদি এই সুইচের মাধ্যমে রিমোটের মাধ্যমে চেঞ্জ করি, মুড চেঞ্জ করার অপশন আছে, এখানে মুড চেঞ্জ করি, তাহলে আমাদের এখানে দেখা যায় অন্য পিসি চলে আসবে। আমাদের দুইটা পিসি কানেকশন আছে, এই যে আমাদের এটা হলো অন্য পিসির মানে অপশন। আমরা যদি আবার পূর্বের পিসিতে ফিরে যাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট এই যে এখানে 1 2 3 অপশন আছে, এখানে আমরা 1-এ চাপ দিলাম, আমরা আবার পূর্বের অপশনে যেতে পারবো। এই যে সেন্সরটা এখানে ফুললি কাজ করতেছে না, এই জন্য সোজা না থাকার কারণে এই যে চলে আসছে। তাই এই যে অপশনগুলা আমাদের অনেক কাজে দেয় অফিসিয়াল কাজের ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাই, এই যে দেখেন ল্যাপটপটায় আমাদের যে ডিসপ্লে দেখা যাচ্ছে, হুবহু ওখানেও সেই ডিসপ্লেই দেখতে পাচ্ছি। ওই দিকটা একটু দেখেন, আমরা হুবহু একই ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি অন্য কানেকশানে যাই, সেক্ষেত্রে এই যে অন্য পিসির কানেকশন আমরা এখানে দেখতে পাবো। যা অনেকে সিসি ক্যামেরা ইউজ করি, আমাদের সিসি ক্যামেরার ক্ষেত্রে আমরা যদি এখানে এইচডিএমআই এ অপর একটা লাইনে যদি কানেকশন দিই, তাহলে আমাদের মুড 2-তে বা 3-তে কানেকশন হয়ে আসবে। তখন আমরা দেখা যায় আর একটা পোর্ট হিসাবে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মনিটরের মাধ্যমেই আমরা এখানে তিনটা ডিভাইস ইউজ করতে পারতেছি। তাহলে আমাদের 1 ইন 3 আউটপুট, একটা ইন হবে কিন্তু আউটপুট হবে তিনটা। এই আউটপুট তিনটা হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা পাচ্ছে, কারণ আমাদের একটা মনিটর ব্যবহার করা লাগতেছে। আমাদের একটা মনিটরের মাধ্যমে আমরা দেখা যায় যে তিনটা জিনিস ইউজ করতে পারতেছি। দেখা যায় যে আমরা নর্মালি যে সেটআপটা দিয়েছি, এটা আমাদের দেখা যায় প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করতে পারবো, আমাদের পার্সোনাল পিসির কাজে ব্যবহার করতে পারবো, আমরা বড় আকারে কোনো কিছু দেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এবং মনিটরিংয়ের ক্ষেত্রে সিসি ক্যামেরা যখন আমরা ইউজ করি, দেখা যায় যে আমাদের তো সবসময় সিসি ক্যামেরা দেখতে হয় না। এই সিসি ক্যামেরা দেখার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সময়, যখন আমরা অবসর সময় কাটাই, বা তখন আমরা চাই যে এখন একটু প্লেব্যাকটা দেখি, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের দেখতে হয়, সেক্ষেত্রে আমরা ওই মুডটাই নিয়ে এসে আমরা দেখতে পারি। তাই এটা সুবিধা আমাদের সকলের জানা হলো। এই যে দেখেন সুন্দর করে লেখা আছে এইচডিএমআই, এটা হলো পাওয়ার কেবল। জাস্ট আমাদের যে টাইপ বি যে কেবল আছে, সে টাইপ বি কেবল আমরা জাস্ট মনিটর, এটা স্মার্ট মনিটর, সনির স্মার্ট মনিটর, এখানে আমরা জাস্ট ইউএসবি পোর্টে লাগায়া এখানে টাইপ বির পাওয়ারটা দিয়েছি। পাওয়ারটা দিলে আমাদের যে ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলার পরে এইটা মনিটরের কানেকশন, এর বাকিগুলো হলো পিসির কানেকশন বা অন্য ডিভাইসের কানেকশন। এই ডিভাইসগুলো আলাদা আলাদাভাবে আমরা কানেকশন দিয়েছি, তাই আমাদের এটা ব্যবহার করা অনেক সুবিধা। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।